দিদারে মুস্তাফা কবে হবে যে অপেক্ষায় রত আছে এই দুটো নয়ন যে দিদারে মুস্তাফা কবে হবে যে অপেক্ষায় রত আছে এই দুটো নয়ন যে শয়নে স্বপনে স্মরণে মুস্তাফা শয়নে স্বপনে স্মরণে মুস্তাফা আমায় সর্বদাই বিভোর করে যে মদিনায় কবে যাব আমি যে বলো না মদিনায় কবে যাব আমি যে আশায় আছে গোলাম মদিনায় যাবার আসে মদিনায় কবে যাব আমি যে আমারে পাল্লা গুনাহে বরা নেই কোন নেকামল এক জাররা আমারে পাল্লা গুনাহে বরা নেই কোন নেকামল এক জাররা বরসাও তুমি আশাও তুমি বরসাও তুমি আশাও তুমি হাসরের পারাপার উসিলা তুমি যে মদিনায় কবে যাব আমি যে একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতের আওয়াজে সবাই বলুন আল্লাহু আকবার। এই জন্য বন্ধু আমার নবীর রিসালাতের উপরে কি বয়ান আমি করব প্রত্যেকটা সাহাবায়ে কেরাম আমার নবীর রিসালাতের উপরে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের উপরে এমন ভাবে বিশ্বাস স্থাপন করতেন নবীকে সর্বগুণে মানার মতো মানতেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরামগণ নিজের জীবনকে পর্যন্ত বিলিয়ে দিয়েছেন। এই পৃথিবীতে ইসলাম এমনিতে আসে নাই, এই ইসলামকে আনতে গিয়ে সাহাবায়ে কেরাম অনেক রক্ত ঝরিয়েছেন, প্রত্যেকটা সাহাবায়ে কেরামগণ অনেক কষ্ট করেছেন, এই ইসলাম আসার পিছনে অনেক রক্ত ঝরিয়েছেন সাহাবীরা। আজকে আমরা মাগনা ইসলাম পাইছি বিদায় ওই ইসলামের সম্মান আমাদের মধ্যে নাই, এই মাগনা ইসলাম পাইছি বিদায় ওই ইসলামের কদর আমাদের মধ্যে নাই গো। সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিয়ে দিয়েছে। আমার নবীর কাছে যেই সাহাবী সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ কইরা মুসলমান হইছে উনার নাম কিন্তু আপনারা সবাই জানেন, তিনার নাম কইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক এমনিতেই মুসলমান হই নাই, আমার নবী রহমাতাল লিল আলামিনের মুজিজাগুলো দেখে মুসলমান হইছে। আমার নবী রহমাতাল লিল আলামিনকে আবু বকর সিদ্দিক এতই ভালোবাসতেন, এত মায়া করতেন, মহব্বত করতেন। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিনের নূরানি কদম মুবারকের মধ্যে গিয়া যখন ইসলাম ধর্ম গ্রহণ কইরা মুসলমান হয়ে গেছে আবু বকর সিদ্দিক আমার নবীকে ডাইকা বলে, নবী গো আজ থেকে আমি আবু বকর সিদ্দিক আছি আপনার পাশে, আপনি কোনো টেনশন কইরেন না, কারণ আগে তো একজন কো দুইজন কইরা গোপনে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ কইরা মুসলমান হইছে। ওই আবু বকর সিদ্দিক আমার নবীর এত ভালোবাসতো, আবু বকর নবীর বিরুদ্ধে কোনো কথা মাইনা নিতেন না, ওমর নবীর বিরুদ্ধে কোনো কথা মাইনা নিতেন না। ওই আবু বকর সিদ্দিক নবীর কদম মুবারকের মধ্যে গিয়ে ডাইকা বলে, নবী গো আজকে থেকে আপনি নিজেকে একা ভাববেন না, আমি আবু বকর সিদ্দিক আছি আপনার পাশে, আপনি যখন বয়ান করবেন কাফেরের কাছে, ইসলামের দাওয়াত যখন দিবেন, তাওহীদ
তাওহীদের কথাগুলো যখন আপনি নবীর জবান মুবারক দিয়ে বলবেন, নবী গো, রিসালাতের কথাগুলো যখন আপনার জবান দিয়ে বলবেন, আপনি নবীর উপরে অনেক আঘাত আসতে পারে, আপনাকে কাফেররা মারধর করতে পারে, আপনাকে আপনার উপরে কাফেররা আক্রমণ করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, জীবন যদি দিতে হয় আমি আবু বকর আগে জীবন দিব, আপনি শুধু নিজেকে একটু সেভে রাইখা চলবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ইসলামের মাহাত্ম্যগুলো কাফেরদের কাছে বয়ান করবেন, তখন আমার টেনশন হয় আপনাকে নি কাফেররা মাইরা পালায়। এই জন্য বলি নবী গো, নিজের প্রতি খেয়াল রাখবেন। আর আমি সর্বপ্রথম নিজেই আবু বকর সিদ্দিক ওয়াজ করব আগে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে নসরতপুরের মানুষ, আমার নবীর সাহাবী আল্লাহর হাবিবকে কিভাবে সান্ত্বনা দিয়েছে। একদিন যখন আবু বকর সিদ্দিক এই কথাগুলো বলছে, বলার পর ডাইকে বলে, নবী গো, আপনি নবী যখন বক্তব্য রাখবেন, আপনি নবীর বক্তব্যের আগে আমি আবু বকর কথা বলবো। প্রয়োজনে আমারে মাইরা পালা, প্রয়োজনে আমারে রক্তারক্তি কইরা পালা, কিন্তু আপনি নবীর জিসিম মুবারকের মধ্যে হাত লাগতে দিব না। একদিন আমার নবী কাফেরদের কাছে একটা মজলিসে বয়ান করা শুরু করলেন, অর্থাৎ ইসলাম সম্পর্কে বুঝাইতে চেষ্টা করতেছেন। ও যুবক ভাই, একটা কথা মনে রাখবেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন যেই দিন তাইকা ইসলামের দাওয়াত দেয় নাই, তখন আমার নবীর কোনো শত্রু বাহিনী ছিল না। যেই দিন আমার নবী ইসলামের কথাগুলো বলা শুরু করে দিয়েছে, আল্লাহ তাওহীদের কথা বলা শুরু করছে, নবীর রিসালাতের কথা বয়ান দোলন শুরু করছে, ওই দিন তাইকা ঘরের ভিতরে কাফেরের পয়দা হইয়া গেছে। আবু বকর বিরোধী, উমর বিরোধী, ওসমান বিরোধী, নবী বিরোধী বের হইয়া গেছে। ওই নবী রাহমাতাল লিল আলামিনের কাছে একখানা আয়াতে কারিমা যখন নাযিল হয়ে গেল, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের কাছে একটা আয়াত চলে আসলো, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আয়াতটা যখন নাযিল হয়ে গেল, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আপনারা যারা আত্মীয় স্বজন আছে, আপনারা যারা প্রতিবেশী আছে, আপনারা যারা নিকট আত্মীয় স্বজন আছে, আপনি ওই দুনিয়ার সমস্ত মানুষের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার আগে নিজের প্রতিবেশী, নিজের আত্মীয় স্বজনের কাছে ইসলামের দাওয়াত দিবেন। যখন আয়াতে কারিমাটা নাজিল হয়ে গেল, আমার নবী সর্বপ্রথম আত্মীয় স্বজন, নিকট আত্মীয়দেরকে ডাকলেন, নবীর বংশের লোকদেরকে ডাকলেন, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবকে ডাকলেন। আবু লাহাবটা কইল আমার নবীর আপন চাচা। আবু লাহাব সহ তৎকালীন যুগের কুরাইশ বাহিনীদেরকে, নেতৃত্বস্থানীয় যত কুরাইশ বাহিনী আছে, আমার নবী রাহমাতাল লিল আলামিন সবাইরে দাওয়াত দিছে। সাবা পাহাড়ের পাদদেশের মধ্যে দাওয়াত দিয়া নিয়ে আসছে। ওই কুরআনুল কারীমের মধ্যে সূরা লাহাবের মধ্যে এই ঘটনাটা আছে। বন্ধুরে আমার নবী যখন সবাইরে দাওয়াত দিছে গো, সাফা পাহাড়ের পাদদেশের মধ্যে সবাই যখন অংশগ্রহণ করতে লাগলো, ওই জামানার সিস্টেম ছিল, যদি আমার নবী কোনো একটা সভা করত, তখন সাহাবায়ে কেরাম সহ যারা 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 আছে সবাইরে সাফা পাহাড়ের পাদদেশের মধ্যে নিচে ওই জায়গার মধ্যে দাওয়াত দিয়ে নিয়ে আসতো। সবাইকে যখন নবী দাওয়াত দিছে, সবাই কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিনের দাওয়াত গ্রহণ করছে। কারণ ওই সময় তো আমার নবী আর রিসালতের কথা বলে নাই, কিন্তু ওই দিন নবীর রিসালতের কথা আমার নবী নিজের জবান দিয়া বার করবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবীর দাওয়াতের দাওয়াত পাইয়া সবাই আছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন এই মুহূর্তের মধ্যে বক্তব্য শুরু করছে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বক্তব্য দিতে যাইয়া সর্বপ্রথম আমার নবী একটা মেসেজ দিছে, ও আমার কুরাইশ বাহিনী, এই মুহূর্তের মধ্যে আমি আল আমিন। কারণ কাফেররা আমার নবীর উপাধি দিয়েছে আল আমিন, মুশরিকরা আমার নবীর উপাধি দিয়েছে আল আমিন। ওই নবী কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। ওই নবী রাহমাতাল লিল আলামিনের 63 বছর জিন্দেগির মধ্যে আমার নবীর নিজে ব্যক্তিগতভাবে কোনো কথা বলেন নাই। আমার নবীর যত কথা, প্রত্যেকটা কথাই হইল আমার আল্লাহর কথা। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা।
জীবনে কোনোদিন কোনো কথা বলেন নাই। নবীর কথা প্রত্যেকটা আল্লাহর কথা। এই জন্য ওহীটা হইল দুই প্রকার। এক প্রকার ওহী হইল ওহীয়ে মাতলু, সরাসরি 30 পারা কোরআন। আর এক প্রকার ওহী হইল ওহীয়ে গায়রে মাতলু, আল্লাহর হাবিবের জবান মোবারকের হাদিস মোবারকগুলো। এই ওহীটাকে এইভাবে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহর কথা কিন্তু প্রত্যেকটা আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল আমার নবী রহমাতাল লিল আলামিন সবাইরে দাওয়াত দিয়ে যখন বসাইছে, আমার নবী তো নবুয়তির কথা আজকে প্রকাশ করবে। এই জন্য যুবক আমার নবী ডাইকা বলে, ও কুরাইশ বাহিনী, আমি আলামিনে যদি কই পাহাড়ের নিচের মধ্যে অনেক কাফের, পাহাড়ের নিচ দেশে অনেক সন্ত্রাস বাহিনী দাঁড়ায়া রইছে। এক একজনের হাতের মধ্যে লম্বা লম্বা দা, আরেকজনের হাতের আরো কিছু লোকের মধ্যে বল্লম আছে, আরো কিছু লোকের হাতের মধ্যে 5 গান 7 গান আছে, আরো কিছু লোকের হাতের মধ্যে 47 আছে, আরো কিছু লোকের মধ্যে তীর আছে, আরো কিছু লোকের হাতের মধ্যে দেখা যায় বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র আছে। নবী কয় এই কথাগুলো যদি আমি বলি, এই কথাগুলোই আপনারা বিশ্বাস করবেন নি? কুরাইশ বাহিনীরা ডাইকা বলে, আল আমিন, আপনি যা বলবেন সব সত্য, আমরা বিশ্বাস করব। কয় কেন বিশ্বাস করবেন? এই মুহূর্তের মধ্যে তারা ডাইকা বলে, আপনি জীবনে কোনোদিন কোনো সময় মিথ্যা কথা বলেন নাই, এই জন্য যা কিছু বলছেন, যা কিছু বলবেন সব কথাগুলো হইল সত্য। আল্লাহর হাবিব যখন এই কথা শুনলেন, কই এই মুহূর্তের মধ্যে আমার আসল কথা বলার সুযোগ হইয়া গেছে। এই মুহূর্তে আমার নবী ডাইকা বলে, শুনে নাও, ইন্নী লাকুম নাযীরুন আমিনুন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। ইন্নী লাকুম নাযীরুন আমিনুন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। কোরআন শরীফ বলে ভালো লাগে না? বললে ভালো লাগে না? আরে দুনিয়াতে কত শাম, কত গান জীবনে গাইছেন, ফুলাভান গাইছে। অতীতে একটা গান ছিলাম, আমরা তো স্টুডেন্ট লাইফে আসলাম, স্কুলে যাইতাম, তখন ফুলা গান গাইতো, ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়। আমরা তো সেই রকম প্রিয়াওয়ালা আসেনি, আমার কথা হন না খেয়ে, এরকম প্রিয়াওয়ালা আছে কিনা নাই? এরপরে আমরা মমতা জাফর বালা গান গাইছে, অশালীন কত যা গান গাইছে, এর মধ্যে ফাইটটা যায়, বুক ফাইটটা যায়। তো বুক ফাইটটা যায়, এটা মুখ দিয়ে ফসকে না, লজ্জা করে না? এ ফুলা ভান্ডি বুক ফাটার গানও ইচ্ছা মতে গাইছে, ইডাও গাইছে, হিডাও গাইছে, হিডাও গাইছে, জেমসও গাইছে, বিপ্লবও গাইছে, আয়ুব বাচ্চাও গাইছে, সকলে মিল্লা ইচ্ছা মতে গান গাইছে। একটা সময় দেখা গেছে একটা গানের জোয়ার বইছে, আজকে ওখান আর অপ্রিয়া গান গানি, ওখান আর বুক ফাটার গান গানি। কে রে ওইটা ভালো লাগে না? বাপ না ভালো লাগে না, তাহলে বোঝা গেল এক সময় এই গানগুলো ভালো লাগতো, কয়েকবার যখন উঠছে ভালো লাগে। কিন্তু কোরআন শরীফ দিনে রাইতে 24 ঘন্টা কাফেররা আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন যখন নবীজির হুজ্জা মুবারকের মধ্যে কোরআন শরীফ পড়তো, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সত্যি কইরা কোন ভালো লাগছে না খারাপ লাগছে? জোরে কোন ভালো লাগছে না খারাপ লাগছে? ও মা, এটা ভালো লাগবে কথা না তো, কারণ 5 ওয়াক্ত নামাজ হইলই সূরাটা পড়া লাগে। 5টা ওয়াক্ত নামাজ যখন শুরু করতে হয়, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় কিন্তু ভালো লাগেনি? ভালো লাগে। কিন্তু ও প্রিয়া বুক ফেটে যা, সর্দি গোষ্ঠী কথা বলে জায়গা, এরপর ইটা গান ভালো লাগে না। গভীর মনোযোগ যুবক ভাইরা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন কয়, ইন্নী লাকুম নাযীরুন আমিনুন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন।
পাহাড়ের আশেপাশে যদি শত্রু বাহিনী থাকি, এই কথাগুলো যদি তারা বিশ্বাস করে, আমার আসল কথা এখন বলার সুযোগ হয়ে গেছে। এবার নায়িকা বলে কুরাইশ বাহিনীরা হারি, ইন্নী লাকুম নাযীরুন আমিন, আমি হইলাম তোমাদের জন্য বিশ্বস্ত সতর্ককারী। ফাত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ফাত্তাকুল্লাহ, আমার আল্লাহরে তোমরা ভয় করো। ও আতিউন, এবং আমার বন্ধু এবং আমি নবী রহমাতাল লিল আলামিনের অনুকরণ করো। আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলছে ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ভয় করো। ও আতিউন, এবং আমি নবীর অনুসরণ করো। এই কথা যখন বলা শুরু কইরা দিছে, এই মুহূর্তের মধ্যে কাফেররা অনেকে দাঁড়ায় গেছে। এই কথা ভেবে লাগে আমার এখানে চিৎকারি শুরু করে দিছে। ঘরের ভিতরে শত্রু আবুল হাইবরা তাস করে হারে গেছে, তাস করে হারে একটা তাব্বালাকা তাব্বালাকা ইয়া মুহাম্মদ আলী হাদা দাও দাদা। ও মুহাম্মদ, এই কথাগুলো বলার জন্যই বুঝি এখানের মধ্যে আমাদেরকে নিয়ে আসো, আমাদের বাপ দাদা ধর্মের মধ্যে স্কুলকারী লাগাইবার লাগে এখানে আনছো। শুরু হয়ে গেছে ঘরের ভিতরে শত্রুতা। আমার কথা মনে বোঝেন না আপনারা? ঘরের ভিতরে যখন কইছে ফাত্তাকুল্লাহ, আল্লাহ আবার কেডারে? আমার আল্লাহ, আমরা আল্লাহ কয়জন? জোরে কর, আরো জোরে। আমাদের প্রভু এক। শানটান গেলে সুবিধা দিব। আপনারা আসেননি? কেটা কেটা যাবেন গা হাত তুলে। আমি কিন্তু মূল আলোচনার দিকে এখনো যাবো না। ছাতা চলে যাবেন নাকি? সবাই সবাই মহব্বতে আমার সাথে শান গান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক না হে মুসলমান, এক হও করিয়া হবান। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া হবান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই। একসাথে মিলে মিশে একটি তো প্রাণ। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া হবান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে সবাই বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু, ও মুরব্বী বাবাজিরা গো, যেই মাত্র আমার নবী মেসেজ দেওয়া সর্বপ্রথম শুরু করছে আল্লাহ তাওহীদের, এর পরের মেসেজ হইল রিসালাতের। আমার বিষয় হইল রিসালাত। আমি তাওহীদের দিকে যাব না, তবে তাওহীদ সম্পর্কে যদি আপনাদেরকে না বলি তাহলে আলোচনাটা পরিপূর্ণ হয় না। ওই আমার নবী রহমাতাল লিল আলামিন আগে বয়ান দিতেছেন তাওহীদ সম্পর্কে। ফাত্তাকুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত বন্দেগী করো। ওয়া আতিউন, এবং আমি নবী রহমাতাল লিল আলামিনের অনুকরণ করো। যেই মাত্র আমার নবী এই কথা বলা শুরু করছে রে যুবক,
এই মুহূর্তের মধ্যে আবু লাহাব সহ সব কাফেররা ডাইকা বলতেছেন আল্লাহ আবার কেডারি, ও আলামিন বলো কি আল্লাহ আবার কে? কই নিরাকার এক আল্লাহ, যার কোনো আকার নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ হইল মুকাফেকি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয় নাই, কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই। আল্লাহ তাওহীদের বর্ণনা দিতেছেন। এরপরে খ্রিস্টাব্দে এই দুনিয়ার জমিনের মধ্যে আসছে রাসূল হইয়া, আমার আল্লাহ পাঠাইছে রাসূল হিসেবে। ওয়া আতিউন, আল্লাহর ইবাদত বন্দেগী করবাই এবং আমি নবী মুস্তাফার অনুকরণ করবাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আবু লাহাব তার তেল বেগুনে জ্বললে উঠছে। বলস কি হাই রে হাই, তোরে যদি আগে জানতাম এরকম আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুলকারি লাগাইবে। আমরা 360টা খোদার ইবাদত বন্দেগী করি, আর তুই আইছস বেটা এক খোদার ইবাদতের কথা কওয়ার জন্য। আমাদের খোদার মধ্যে তুই আইছস বেজাল লাগাইবার লাগা। আজকে তাইকা তোরে আমরা তালাক দিলাম, তোরে আর আল্লামিন হিসেবে মানি নাও। আমরা তোর কাছ তাইকা অনেক দূরে চইলা গেলাম। আজকে তাইকা তুই আমাদের কাছে অনিরাপদ। আজকে তাইকা তোরে যেখানো পাই এখানের মধ্যে অনেক শত্রু বাহিনীর তোরে আঘাত করব। আমার নবী রহমাতাল লিল আলামিন কয়, আমার আল্লাহ তাওহীদ রিসালাতের দাওয়াত দেওয়ার কথা বলেছেন। আমার আল্লাহ আমাকে নিরাপত্তা দান করবেন। ও যুবকের দুল, কিন্তু পরের চাচা যখন এই কথাটা বলছে, থাব্বালাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আলী হাদা দাওতানা, দাওয়াত দিয়া নিয়ে আসছো বেজ্জতি করবার লাগা, বাপ দাদার দরবের মধ্যে সোনকালি লাগাইবার লাগা। আজকে তাইকা তুমি ধ্বংস হয়ে যাও। আমার আল্লাহ কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ের নবী গো, আপনি নবীকে বলেছে ধ্বংস হয়ে যাওয়ার জন্য। আপনি নবীর বিরুদ্ধে কথা বলেছে। আপনি নবী যত আঘাত পাইছেন এর চাইতে বেশি আঘাত পাইছি আমি আল্লাহ। আমি আল্লাহর যারা গালি দেয় আমি আল্লাহ কষ্ট পাই না। আপনি নবীকে যারা গালি দেয় আমি আল্লাহ সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ের নবী, টেনশনের কোনো কারণ নাই। এই মুহূর্তে আমি আল্লাহ একটা সূরা নাজিল করে দিলাম। এই সূরার নাম হলো সূরাতুল লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কুরআনুল কারীমে সূরা আছে কিনা নাই? আরো জবানি খুলে বলো না আছে কিনা নাই? এই সূরার হাকিকত অনেক লম্বা। এরপরে কিন্তু আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ কয়, বন্ধু ইয়া রাসূলুল্লাহ, এরা কইছে আপনি একা ধ্বংস হয়ে যাওয়ার জন্য, আমি এর অল ফ্যামিলিরে ধ্বংস করে দিব। আবু লাহাব সহ আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাবে। মা আগনা আনহু মালুহু, সে যত সম্পদ উপার্জন করছে। আবু লাহাবের আন্ডারে 8 কেজির উপরে স্বর্ণ ছিল। 8 কেজির উপরে স্বর্ণ ছিল। উট বেড়া দুম্বা ছাগল বকরি অনেক ছিল। এই 8 কেজি স্বর্ণের মালিকানাও বাদ হয়ে গেছে গা। এরপরে উট বেড়া দুম্বা বকরি ছাগল এইগুলো দেখা যায় আস্তে আস্তে আল্লাহ সব কিছু কাইরা নিয়ে আবু লাহাবরে ফকির বানায়া দিছে। শেষ পর্যন্ত কুষ্ঠ রোগী আক্রান্ত করাইয়া আমার আল্লাহ তারে মৃত্যুদণ্ড কার্যকর করছে। বেজ্জতির মৃত্যু দিয়া আবু লাহাবর ডাস্টবিনের মধ্যে ফালাইয়া দিছে। নিজের ফুলা নিজের বংশের যারা আছে নিজের ছেলেরা নিয়া নিজের হাত দিয়া বাপের লাশ করে না, দুর্গন্ধ বের হয়। হাবশি গোলাম কিছু কিনাই না, তাদের
মাধ্যমে ডাস্টবিনের মধ্যে পালাইয়া দিছে, বেজ্জতির মরণ মরছে। এরপরে আবু লাহাইবার 2 সন্তানকে ধ্বংস কইরা দিছে। এরপরে আবু লাহাইবার বিবির সহ ধ্বংস কইরা দিছে। নবীর বেলায় কইছিল, যারা আপনি নবীর বিরুদ্ধে কথা বলে আমি অল ফ্যামিলির পরিবারের সবাইকে ধ্বংস কইরা দিব, এই জন্য সবাইরা ধ্বংস কইরা দিছো। কিন্তু আমার নবী রহমাতাল লিল আলামিন আস্তে আস্তে দিনের দাওয়াত দিয়া মানুষদেরকে মুসলমান বানাইয়া ইসলামের ছায়া তলে নিয়ে আসছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। এ বন্ধু, ও যুবক ভাই, শেষ পর্যন্ত দেখা যায় একজন একজন কইরা গোপনে গোপনে মুসলমান হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছিলাম মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে যাওয়ার পর আমার নবী রহমাতাল লিল আলামিনকে ডাইকা বলে, নবী গো, ও নবীজি, আজকে থেকে আপনি নবী আর কানন, আমি আছি আপনার পাশে। আপনি যখন ইসলামের কথাগুলো বলবেন, আপনার কথার আগে আমি আগে কথাগুলো বলবো। জানি না কাফেররা আপনি নবী রহমাতাল লিল আলামিনের বিরুদ্ধে যদি কথা বলে তাহলে অনেক সময় আক্রমণ করতে পারে। আগে আমি মারা যাইব, এরপরে আপনার কি হবে আমি জানি না। এই কথাগুলো বইলা আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিনকে ভালোবাসতো। এইটা শুধু মুখের কথা না, এটা আসল কথা, ঠিক কিনা? এইটা মুখের কথা না, এটা অন্তরের কথা। ও নবী, নবী গো, আমি আপনার জন্য নিজের জীবনটা কুরবান কইরা দিব। এই কথাগুলো বইলা একদিন আমার নবী একদিন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বের হয়েছে। কাফেরদের কাছে যখন দাওয়াতের কথা বলতেছে, ওই আগের মতোই আল্লাহ তাওহীদের কথা বলবে, নবীর রিসালাতের কথাগুলো বলবে। আবু বকর সিদ্দিক কয়, নবী আগে আপনার আগে আমি বয়ান করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজেই ইসলামের মাহাত্ম্যগুলো কাফেরদের সামনে তুলে ধরলেন, ইসলামের মাহাত্ম্যগুলো তুলে ধরলেন, নবীর রিসালাতের কথাগুলো বয়ান শুরু করে দিলেন। আল্লাহর তাওহীদের কথাগুলো বয়ান যখন শুরু কইরা দিছে, এইভাবে যখন বয়ান করতেছে আবু জেহেল উতবা সাইবা কয়, হায় হায়, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি লাগাইয়া আবু বকর দেখা যায় মুসলমান হয়ে গেছে। আবার দেখা যায় আমাদের গ্রুপের লোকরা আবার ওই রাস্তার মধ্যে নিতে চায়। ওই আবু বকর রে আমরা ছাড়ব না। এই মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিকের উপরে শুরু হয়ে গেল আক্রমণ আর আক্রমণ। আবু বকর ওয়াজ করে আল্লাহর নবীর পক্ষ তাইগা, কিন্তু দেখা যায় আবু বকরের উপরে দেখা যায় আক্রমণ শুরু হয়ে গেল। অনেক কাফেররা আবু বকরকে মারা শুরু কইরা দিল। আবু বকরের নাকের মধ্যে কিল মারে, চোখের মধ্যে কিল মারে, শরীরের মধ্যে জুতা দিয়ে পর্যন্ত আঘাত করতেছে। এইভাবে আঘাতের পর আঘাত করতে 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 দেখা যায় আবু বকর, তুই আমরার বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি লাগাইছস। আবার দেখা যায় আমরার গ্রুপের লোকগুলারে আবার দেখা যায় তোর গ্রুপের মধ্যে নিয়ে যাইতে চাস, তোকে আর এটা হতে দিব না। অনেক আঘাতের পর আঘাত করতে 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 দেখা যায় আবু বকরের সমস্ত শরীরটা রক্তাক্ত কইরা পালাইছে। পাঞ্জাবি গুলো একেবারে ভিজা গেছে, রক্ত আস্তে আস্তে বের হইতেছে। এই মুহূর্তের মধ্যে আবু বকর নিজের আর স্থির রাখতে পারে না। শেষ পর্যন্ত আবু বকর ওই ময়দানের মধ্যে বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কি দিয়ানি বাইরে জালা, আমি কি দিয়ানি বাইরে জালা, অমর জালা রে জালা কি দিয়ানি বাই, নূর নবীর প্রেম জালা, অঙ্গ জলে জালা কি দিয়ানি বাই, দয়ালের প্রেম জালা, অঙ্গ জলে জালা কি দিয়ানি বাহিরে জালা, আমরা কি দিয়ানি বাহিরে জালা, ও মোর জালা রে জালা কে দিয়ানি ভাই। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই নসবপুরের মানুষ এই মুহূর্তে
মুহূর্তের মধ্যে আবু বকর বেহুশ হইয়া যখন জমিনের মধ্যে পইড়া গেছি, কাফেররা মনে করতেছে আবু বকর আর নাই নাই নাই, মারা গেছে। সবাই কিন্তু চইলা গেছে। বনি তামিম পরিবারের লোকেরা তাকায়া তাকায়া দেখি আবু বকর মাটির সঙ্গে গড়াগড়ি করতেছে, একদম বেহুশ হইয়া জমিনের মধ্যে পইড়া গেছে। বনি তামিম পরিবারের লোকেরা দরাদরি কইরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া বাড়ির মধ্যে যায়। ও যুবকের দল, বাড়ির মধ্যে গিয়া যখন দেখলো আবু বকরের চেহারাটা যখন একেবারে বিকৃত অবস্থায় দেখা যাইতেছে, সমস্ত শরীরের মধ্যে শুধু রক্ত আর রক্ত দেখা যায়। এই অবস্থা যখন মা দেখছে গো, মার মন কথা কোন কার মন? মার মন সন্তানের জন্য সদাই সর্বদাই পেরেশানিতে থাকি। এই মুহূর্তের মধ্যে যখন দেখছি আমার আবু বকর এইভাবে আমার সন্তানটারে মারলকে, এইভাবে আমার জাদুমণিরে মারলকে না, আমার সন্তান দি কথা কয় না, মুখের মধ্যে এইভাবে হাতায় হাতায় কয় আবু বকর আমি তোমার মা ডাকতেছি, আমার সাথে কথা বলো। সন্তান তো বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে, কিন্তু কথা বলতে পারে না। যেইভাবেই হোক পানি টানি দেওয়ার পরে হঠাৎ করে আবু বকর সিদ্দিক একটা দীর্ঘ শ্বাস ফেলছে। দীর্ঘ শ্বাসটা ফেলার পর সবাই বুঝতে পারলো আবু বকর মরে নাই, আবু বকর জিন্দা আছে। এই মুহূর্তের মধ্যে শ্বাসটা ফেলতে দেরি হয়েছে রে বাবা। আবু বকর ডাইকা বলে নবী 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 কই? আমি তো ইসলামের কথাগুলো বলছিলাম, নবী আসিল আমার সাথে, ওই নবী রাহমাতাল লিল আলামিন কোথায়? আবু বকর শ্বাস আসার সাথে সাথে নবী 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 কইয়া কান্না শুরু কইরা দিছে। মা ডাইকা বলে আবু বকর, আরে আবু বকর, আবার যদি তুমি নবীর নাম মুখ দিয়া নিছো, আবু জাহেল উতবা সাহেবা জানে তোমার দুনিয়ার জমিন তাইকা বিদায় কইরা দিব। আর ওই নবীর নাম মুখ দিয়া তুমি লইও না। মা নিজের হাত দিয়া সন্তানের মুখের মধ্যে এইভাবে সাপ মাইরা রাইখা দিছে। আগে তো আঘাত করছে আবু বকরের শরীরে, আবার যদি শুনে নবীর নাম নিছে তাহলে তো একেবারে মাইরা পালাইব। আপনারা সবাই বেলালের কথা জানেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন যেই দিন দুনিয়ার জমিন তাইকা নবী আবু বকর রে দিয়া বেলাল রে কিন্না নিয়ে আসছে, আমার নবী যেই দিন দুনিয়ার জমিন তাইকা বিদায় হয়ে যায়, বিদায় মুহূর্তের মধ্যে বিদায় হইয়া যখন দুনিয়া থেকে চলে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর বেলাল এইভাবে সব সাহাবায়ে কেরাম যখন দেখে আমার নবী দুনিয়াতে নাই, সাহাবায়ে কেরাম চোখের পানিগুলো সাইরা নীরবে নিভৃতে কান্দে। একদল মুনাফিকের দল বের হইয়া কই নবী মইরা গেছে গা, কাফেরের দল কই নবী মইরা গেছে গা। ওমর তরবারিটা এইভাবে কইয়া তাইকা বাইর কইরা ওমর রাদিয়াল্লাহু তাআলা রাহমাতাল লিল আলামিনের দেহ মুবারক এক জায়গার মধ্যে ওমর কয় যারা কইবে আমার নবী মইরা গেছে গা, একটা বেয়াদবকে আমি আর দুনিয়ার জমিনে রাখবো না, দেহ তাইকা মাথা আলাদা কইরা দিমু। আবু বকর সিদ্দিক গিয়া ডাইকা বলি ওমর রে, আবু বকর হইল নরম মেজাজের সাহাবী, ওমর হইল গরম মেজাজের সাহাবী। আমার ডাইকা বলে আবু বকর ভাই দেখেন না এরা কি কয়, আমার নবী নাকি মইরা গেছে। এমনি তো আমার কলিজাটা পাইটা যায়। আবু বকর কয় আমার কলিজা পাইটা যায়, নবী দুনিয়া তাইকা বিদায় হয়ে গেছে, ওই নবীর চেহারা মোবারক আর আমরা মদিনার জমিনে দেখবো না। আবার মুনাফিকের দলেরা কয় নবী নাকি মইরা গেছে গা, আর একটা যারা বলবি আমার নবী মইরা গেছে গা, এর দেহ থেকে মাথায় আর রাখবো না, দেহ তাইকা মাথা ধরে আলাদা কইরা দিব। আল্লাহু আকবার। মনি মুক্তা হীরা কাঞ্চন না তাকিলে গোরে, টাকা হলে সবই মিলে রে, বান্ধব আমার দিন কয়েকদিন পরে। মনি মুক্তা হীরা কাঞ্চন না তাকিলে গোরে, অর্থ হলে
ছবি মিলে দিন কয়েকদিন পরে মন বিক্রি হয় মনের দহরেরই সে মন মিলে না সোনা কাঞ্চনে সে মন মিলে না সোনা কাঞ্চনে যারে হারা আমি যারে হারা আইলাম জীবনে অর্থাৎ নবীর হারাইছে আবু বকর, নবীর হারাইছে উমর, নবীর হারাইছে বেলাল, যারে হারাই আমি যারে হারা আইলাম আমার জীবনে সে কি আমায় দেখলে চিনবে গো আমার জল দেখে দুই নয়নে আমার জল দেখে দুই নয়নে যারে হারাই আমি যারে হারা আইলাম আমার জীবনে একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতের আওয়াজে কি সুবহানাল্লাহ বলা যাবে না সবাই কান্দে নবী তো আর আইব না ওই নবীর চেহারা মুবারক মদিনাতে আর দেখব না কই কেল্লা কাইটালামু আবু বকর কই উমর উত্তেজিত হইও না আসো আমরা আমার নবীর যাবতীয় ব্যবস্থা করতে হবে উমর রে লয়া গেছে ওই দিক দিয়া বেলাল ওই দিক দিয়া আলী আমার নবীর নিজের হাত দিয়ে গোসল করাইতাছে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুরে আমার নবী দুনিয়ার জমিনে থাকা অবস্থায় বলছিল আলী আমি যেই দিন দুনিয়া থেকে চলে যাব তোমার নিজ পবিত্র হাত দিয়ে তুমি আমার গোসল দেওয়াইবা আলী রাদিয়াল্লাহু তাআলা করে ডাইকা বলছিল রে আলী সাবধান তোমার হাত আমারে সুন্দর কইরা এইভাবে মরায়া মরায়া দিবা তবে খবরদার আমার লজ্জাস্থানের দিকে যাইও না আমার লজ্জাস্থানের দিকে যাইও না আমার সতরের দিকে যাইও না আমার সতরের দিকে যদি অর্থাৎ লজ্জাস্থানের দিকে যদি তোমার দৃষ্টি যায় তাহলে তোমার দৃষ্টি বন্ধ হয়ে যাবে এই জন্য সাবধানে আমারে গোসল দেওয়াইবা কারণ দুনিয়ার সব মানুষ হইল একরকম আমার নবী হইল আরেক রকম আমার নবীর ব্যাপারে আমার নবী নিজেই বলে দিয়েছেন আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আমার নবী রাহমাল মিন কারামাতি আলাইয়া রাব্বি ইন্নী ওয়ালিদতু মাখতুনান ওয়া লাম ইয়ারা আহাদুন সাওআতি আমারে আল্লাহ যেই সমস্ত নিয়ামত দান করছে এর মধ্যে নিয়ামতগুলোর মধ্যে অন্যতম নিয়ামত হইল আমি নবীরে আমার আল্লাহ সম্পূর্ণ খতনাকৃত অবস্থায় দুনিয়াতে পাঠাইছে দুনিয়াতে যদি খতনা করতে হইতো দুনিয়াতে যেই কোনো একজন আমাকে খতনা করত তাহলে আমার সতর দেখতো এই জন্যই আমার সতরটাই আমার আল্লাহ কুদরতি ভাবে আগেই করাইয়া লাইছে রব্বি ইন্নী ওয়ালিদতু মাখতুনা আমি সম্পূর্ণ খতনাকৃত অবস্থায় দুনিয়াতে আসছি ওয়ালাম ইয়ারা আহাদুন সাওআতি কেউ আমি নবী রাহমাতাল লিল আলামিনের সতর লজ্জাস্থান মুবারক দেখে নাই আল্লাহু আকবার নবী দুনিয়ার জমিনের মধ্যে যেই দিন আসছে রে যুবক আমার নবী জান্নাতি পোশাক পরিধান কইরা আসছি এই জন্য সাদ্দাত আলী আমারে তুমি সুন্দর কইরা গোসল করাইবা ওই দিক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীরে গোসল করাইতেছে ওই দিক দিয়ে সাহাবায়ে কেরামগণের কলিজা পাইটা যায় অনেক লম্বা কথা শর্ট কইরা নিতেছি শেষ পর্যন্ত আমার নবী রহমাতাল লিল আলামিনকে রওজায়ে পাক মুবারকের মধ্যে রাইকা সাহাবায়ে কেরামগণ যখন চলে আসছে বন্ধুরে আমার একজন সাহাবীর মন স্থির করতে পারে না হায় রে হায় রে হায় রে হায় নবী যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছিল মদিনার ঘরে ঘরে শুধু কান্নার রুল আর কান্নার রুল কান্নার রুল আর কান্নার রুল এত ভয়ঙ্কর অবস্থা ধারণ করছিল মদিনার সবার ঘরের মধ্যে শুধু কান্নার রুল আর কান্নার রুল অন্তরের মধ্যে শুধু কান্নার কান্না পাতক এইভাবে এমন ভাবে কান্না যেই কান্নাটা হইল বুক ফাটা কান্না চিৎকার দিয়ে কেউ কানতেছে না
এক একজনের কলেজে মনে হয় পাইটা যাইব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে আরো নরম হইয়া যায়, কানা পিনা সব বন্ধ হয়ে গেছে। আবু বকর আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। এবার দেখা যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে, যেই দিকে তাকাইতাম নবীরে দেখতাম, মসজিদে নববীতে গেলে নবীরে দেখতাম, যুদ্ধের ময়দানে গেলে নবীরে দেখতাম, রাস্তা দিয়ে হাইটা গেলে নবীরে দেখতাম। আমি বেলাল তখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বইলা বইলা আযান দিতাম। আমি আমার নবীরে দেখতাম, আমি আমার নবীরে দেখা দেখা আযান দিতাম। আজকে ওই নবী নাই, আমি বেলাল কই যাই? ওই নবী নাই, আমি বেলাল কই যাই? যেই দেশের মধ্যে নবী নাই, ওই দেশের মধ্যে আমি বেলাল কেমনে থাকি? এই দিক সেই দিক গইরা গইরা দেখে নবী নাই, নাই গো, নবীর চেহারা মোবারক কোথাও দেখা যায় না। বেলাল কই আমি কেমনে থাকবো? ওই মদিনায় আমার পক্ষে থাকা সম্ভব হইবে না। আল্লাহু আকবার। যুবক ভাই, যেই দেশের মধ্যে নবী নাই, ওই দেশটাইকা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিয়ে চইলা গেলেন আফ্রিকায়। নবী নাই, এই জন্য থাকা সম্ভব হইতেছে না। চইলা গেছে বেলাল আফ্রিকায়। আফ্রিকার জমিনের মধ্যে গিয়া দিন রাত কাটাইতেছে, আল্লাহর ইবাদত বন্দেগী করতেছে, নবীর অনুসরণ করতেছে, মানুষগুলাকে ইসলামের দিকে আহ্বান করতেছে। আস্তে আস্তে এইভাবে এক বছর চলে যায়। এক বছরের ভিতরে কোনোদিন বেলাল মদিনায় যায় নাই। যখন একটা বছর বরাবর চইলা গেল, এক বছর পরে বেলাল স্বপ্নের মাধ্যমে নবীর সাক্ষাৎ পাইল। আমার নবী রহমাতাল লিল আলামিন বেলালকে ডাকে, বেলাল ও বেলাল রে, মা হাদিহি জাফওয়াতু ইয়া বেলাল। হাদিসের ইবারত, মা হাদিহি জাফওয়াতু ইয়া বেলাল। এ বেলাল, আমি নবীর উপরে কি জুলুম, আমি নবীর উপরে এই কি অবিচার, আমি নবীর উপরে এই কি জুলুম। অর্থাৎ বেলাল রে, বেলাল রে, আমি নবী দুনিয়া থেকে চলে আসি আজকে এক বছর হইয়া যায়। এর মধ্যে একদিনও তুমি বেলাল মদিনার জমিনের মধ্যে আসো নাই। আমি নবীর কষ্ট হয়, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর জবানে খুলে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আদার গরে তুমি মোদের পারের তনি, তুমি মোদের, তুমি নিদানে পরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি
বেঁধেছি প্রেমেরই মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে সবাই বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু। 1 বছর পরে নবী স্বপ্নে দেখাইছে, কয় বেলাল মা হাজিহি জাফতিয়া বেলাল, আমি নবীর কথা ভুলে গেছো? আমি নবীকে কি ভুলে গেছো? আমি নবীর উপরে কি জুলুম, আমি নবীর উপরে কি অবিচার। অর্থাৎ বেলাল 1 বছর চলে গেছে, আমি তোমারে দেখি না। আমার নবীর মন চায় বেলাল যেন আবার মসজিদে নববীতে নবী রাহমাতুল লিল আলামিনের রওজায়ে পাক মুবারকের কাছে আসে, আমার নবী রওজায় তাকে দেখতে চায়। আল্লাহু আকবার। এমন একটা শব্দ ইউজ করছে স্বপ্নে আমার নবী। নবীরা যারা স্বপ্নে দেখে এটা কি তার শতান দেখে? নবী ওই নাকি আর কেউ নবীর সুরত ধারণ করতে পারে? ইন্নী আরা ফিল মানামি কি কর বুঝাইছি। যারা আমি নবীকে স্বপ্নে দেখলো তারা সত্যি আমি রাসূল দেখলো। ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, পৃথিবীতে সমস্ত মানুষের সূরত শয়তান ধারণ করতে পারে, কিন্তু আমি নবী রাহমাতুল লিল আলামিনের সূরত শয়তান ধারণ করতে পারে না। হত্যা বলুন ঠিক কিনা? জোরে কোন ঠিক না ঠিক? এটা শয়তান না কয় আমি সবার সূরত ধারণ করতে পারি, নবীর সূরত ধারণ করতে পারে না। এটা দেখতে হারা মৌলবী যারা ওই তাওহীদি জনতা, তথাকথিত তাওহীদি জনতা, এরা কই নবী বলে হেরার মতো, হেরা বলে নবীর মতো। ওমা কথা কন না রে, ঘুমাই গেছেন গে ভাই? আমি কিন্তু আলোচনা এখন শুরুই করছি না, জায়গা মতো যাবো। কষ্ট হইব, কষ্ট হইব। এরা কই নবী বলে হেরার মতো, হেরা নাকি নবীর মতো। যারা কই হেরা নবীর মতো, নবী হেরার মতো, এর ইমান আছে না গেছে? ইমান যদি না থাকে বউ কিটা থাকবো? বউ ওটু তালাক হয়ে যাবে। কথা কন ঠিক যাবে? ঠিক। গভীর মনোযোগ যুবক ভাইরা, এই মুহূর্তের মধ্যে বেলাল কই এমন একটা শব্দ আমার নবীর জবান মুবারক তাইকা বের হইছে, আমার নবীর কষ্ট হয়। এই মুহূর্তের মধ্যে বেলাল আর ঘুমায় না। বেলালের ঘুম হারাম কইরা উটের উপর সওয়ার হইয়া রওনা দিছে আমার নবীর রওজায়ে পাক মুবারকের মধ্যে। আস্তে আস্তে আসতে কিন্তু অনেক সময় লাইগা গেছে। শুধু অনেক সময় লাগে নাই, অনেক দিন লাইগা গেছে। আফ্রিকার তাইকা মদিনা শরীফে আসছে, উটের পিঠে সওয়ার হইয়া আসছে। ও যুবকের দল, আমার নবীর রওজায়ে পাক মুবারকের মধ্যে গিয়েছে বেলাল। আমার নবীর দেইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এই কথাগুলো বইলা সালাম দে। আর নবীর দরবারে বেলাল চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দে, চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দে। হাসান হুসাইনের কানের মধ্যে কান্নার আওয়াজ চলে যায়। হায়রে, রওজায়ে পাক মুবারকের মধ্যে কে আসলো? এমন ভাবে কান্না করতেছে কেন? হাসান হুসাইন দৌড় দিয়া হুজ্জা মুবারক তাইকা বের হইয়া আমার নবী রাহমাতাল লিল আলামিনের রওজায়ে পাক মুবারকের মধ্যে গিয়া দেখে 1 বছর আগে চইলা গেছে বেলাল। 1 বছর পরে বেলাল দিয়ে আসছে আমাদের নবীর রওজায়ে পাক মুবারকের মধ্যে। জিয়ারত শরীফ আদায় কইরা বেলাল কান্দি, কান্না কাটি শেষ, দোয়া টোয়া শেষ। এরপরে যখন হাসান হুসাইন দেখছে, এবার হাসান হুসাইন 2 ভাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়। বেলাল কিন্তু সুন্দর ছিল না, বেলাল কিন্তু ছিল একেবারে কুৎসিত কালো। যদিও উপরে দেয় একেবারে কালো, কিন্তু ভিতরে আমার নবীর প্রেমে ভরা ছিল। চিল্লায়া কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর মানুষ আছে, কই হুজুর মুখের বিশ্বাস, অমুক দরবারের বিশ্বাস, অমুক দরবারের বিশ্বাস। এটা কিন্তু হেরার দলের বিশ্বাস। আমি নাম বললাম নাকি? ইমুক দরবারের বিশ্বাস। বাবারে যে সুন্দর চেহারা, কত সুন্দর মিষ্টি মাখা চেহারা, একেবারে লাল হয়ে রয়েছে চেহারা। ইসাবের দ্বারে যে গিয়া যায় এ ওই মুরিদ হয়, যে যায় এ ওই মুরিদ হয়। এ ওই আবুল হাইদার শাস্তল ভাই নবী মানেন আবার কি বিশ্বাস রে? ঠিক কি বললাম? আর বেলাল একেবারে কালো। মা কাল পল তার দেখতে বালা, বাহির লাল তার ভিতর কালা।
আমি দয়াল আগে জানতাম না, ও দয়াল রে মা কালপল তার দেখতে ওয়ালা, বাহির লাল তার ভিতর কালা, আমি দয়াল আগে জানতাম না। ওরে অমৃত কায়া বারসে জালা, অমৃত কায়া বারসে জালা, বিশ্বের জালা ভাল লাগে না জানেলে রে দয়াল, আর আসতাম না। আসা যাওয়ার কি যন্ত্রণা, আসা যাওয়ার কি যন্ত্রণা জানলে রে দয়াল, আর আসতাম না। কিছু কিছু মানুষ আমাদের সমাজের মধ্যে আছে, আর মাকাল ফল উপরে দা সুন্দর, ভিতরে দেয় একেবারে বিষে ভরা, ঠিক কিনা বলেন? কিন্তু বেলাল উপরে দা ছিল কালো, ভিতরে নবীর প্রেমে ভরা। হযরতে হাসানের হাত বেলাল চুম্বন করছে, হুসাইনের হাত বেলাল চুম্বন করছে। চুম্বন করার পর এই মুহূর্তে হাসান হুসাইন ডাইকা বলে, বেলাল 1 বছর আগে যেই জবান দিয়ে আজানের শব্দ বের হইতো, আজকে আমি হাসান, আমরা 2 ভাই, আমি হাসান, আমার ভাই হুসাইন, 2 ভাই তোমাদেরকে বলি, এখন তুমি আজান দাও, আমরা সবাই তোমার আজান শুনবো। জবান খুলে বলেন আল্লাহু আকবার। বেলাল কই কেমনে দিমু আজান? আমি যখন আজান দিতাম তখন নবী ছিল আমার সামনে, নবী নাই, আমি কেমনে দিমু আজান? আমার কলিজাটা ফাইটে যাবে যদি আজান দেই, মনে হয় সুবহানাল্লাহ। তারপরে বেলাল আজান দেও, আপনার আজান শোনার জন্য আমরা মদিনার মানুষ পাগল। হাসান হুসাইন যখন এভাবে বলছে, বেলাল দাঁড়াইছে, আজান দিতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদের কষ্ট, আজান দিলে কষ্ট, আজান দিলে অনেক উপকার আছে, এর মধ্যে শয়তান জিগেছিল সব বাইকে জায়গা পালায় যায়, কথা কর ঠিক। এই জন্য যেখানে দেখবেন ভূমিকম্প হয়, যেখানে দেখবেন জোর তুফান হয়, বৃষ্টি বাদল হয়, এখানের মধ্যে বেশি বেশি আজান দিবেন। আজান দিলে শয়তান এখান থেকে বাইকে যায়, কথা কন ঠিক নেবে। যখন বেলালের কণ্ঠের আজান শুরু করছে, মদিনার ঘরে ঘরে যখন আজানের ধ্বনি যাওয়া শুরু করছে, মদিনার মানুষ কয় 1 বছর আগের আজান আজকে কেমনে এই কণ্ঠে আবার বাহির হচ্ছে। সুবহানাল্লাহ। বোঝা যাইতেছে নবী মনে হয় আবার দুনিয়াতে আসছে, কারণ নবী থাকাকালীন যে আজান আজকে দেখা যাচ্ছে সেই আজান। সুবহানাল্লাহ। মদিনার মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেছে, প্রত্যেকটা মানুষ যার যার কর্ম বাদ দিয়া হযরতে বেলালের আজানের দিকে কান ভাড়ায় রাখছে। সুবহানাল্লাহ। হায় 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 হায়। আল্লাহু আকবার, আজানের ধ্বনি যত বাড়তেছে, মদিনার মানুষ তত গড় থেকে পাগলের মতন বাড়িতেছে, কয় বুঝছি আর কিচ্ছু না, বেলাল আবার আসছে। সবাই বেলালকে একটা নজর দেখার জন্য মদিনার পুরুষ নারী আবার বৃদ্ধা বনিতা ছোট বড় সবাই মহিলারা সহ রাস্তার মধ্যে নাইমা গেছে। নবীর আশিক, নবীর প্রেমিক, নবীর রিসালাতের বাণীটা বহন করার জন্য যে ব্যক্তিটা সবাই সবাই সর্বদাই বলছিল আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, এরপরে যখন বলছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও উমাইয়া আমার তুমি যতই মারো, আমার তুমি যতই কাঁদো, আমার তুমি হাত বাঁধো, আমার তুমি পা বাঁধো, আমার জিহ্বা তুমি কাটতে পারো, এরপরে আমি আমার আল্লাহরে বাদ দিতে পারবো না, রাসূলুল্লাহকে বাদ দিতে পারবো না। ঠিক কিনা? বেলালের মতো আশিক হওয়ার দরকার আছে কিনা? নাই। মদিনার মানুষ পাগল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনার কম্পন বাড়তেছে, সব মানুষ নারী পুরুষ এইভাবে বেলালের দিকে তাকাইছে। একবার খালা বেড়া কালো মানুষের দিকে তাকাই দিয়েছে, কেউ কালা মানুষ দেখবা লাগে যা
কিন্তু বেলাল যে নবীর পাগল, এই জন্য দুনিয়ার মানুষ বেলালের লাইগা পাগল। সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই, এটা হলো একটা হলো আল্লাহ সা, আল্লাহ মহান, আল্লাহ মহান। দ্বিতীয় শব্দের অর্থ হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই। এরপরেই হলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। কিন্তু আমি যে বাক্যটা উচ্চারণ করব, নবী তো দুনিয়াতে নাই। হাইরে, আমি জানি, আমার জানি কেমন কেমন লাগতেছে, আমার জানি কেমন কেমন লাগতেছে। আগে তো দেখে দেখে নবীরে আমি নবীরে দেখে দেখে আমি এই বাক্যটা পাঠ করতাম, অথবা নবী আছে যাই না শুনি এটা পাঠ করতাম। আজকে নবী নাই, আমি কেমনে শব্দটা বাহির করি, আমি মনে হয় বাঁচবো না, আমি মনে হয় আর নিজের স্থির করতে পারবো না। এরপরে যেহেতু হুসাইন বলছে, হাসান বলছে, আজান দিতে হবে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। একবার কইছে, একেবারে শরীর নরম হয়ে গেছে। দ্বিতীয়বার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আর কিচ্ছু বলতে পারে না, সাথে সাথে নবীর নাম যখন করে বেলাল বেহুশ হইয়া ওই জায়গার মধ্যে পড়ে গেছে। আশেক কারে কয় সুবহানাল্লাহ। কষ্ট গেছে বাবা। আমার আলোচনা কোথায়? ওই আবু বকরের কাছে। আবু বকর বেহুশ, এরপরে আসছে হুশ। পানি টানি দেওয়ার পরে, হুশটা আসার পরে দীর্ঘ একটা শ্বাস ফেলছে। শ্বাসটা ফেলার পরে বলতেছে, নবী 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 কই? মুখের মধ্যে এইভাবে আবু বকরের মা ধরছে, আরেকবার নাম লইস না। আবু জাহেল উদ্বাসায় তোর মাইরা ফালাইব। ফুত, তুই আমার সন্তান, তুই যদি দুনিয়া থেকে চলে যাস তাহলে আমি কারে নিয়ে বাঁচবো? আর একবারও নিস্তা। মা, আমি যদিও শারীরিক ভাবে দুর্বল, কিন্তু আমি ইমানের বলে বলিয়ান, যতক্ষণ পর্যন্ত আমার দেহের ভিতরে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আমার নবীর কথাই বলবো। আল্লাহু আকবার। গভীর মনোযোগ যুবক ভাইরা, অনেক খাবার টাবার আবু বকর দেয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গোটাইটা বলে, আম্মা, যতক্ষণ পর্যন্ত নবীর সঙ্গে আমার দেখা না হবে গো, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো কাবায় আমার মুখ দিয়ে ডুববে না। অনেক অনুরোধ, অনেক অনুনয় বিনয় করতেছে। একটা কথা মনে রাখবেন, মায়ের চাইতে বাবার চাইতে আমার নবীর বেশি ভালোবাসতে হয়। আবু বকর দেখায়া দিছে, মায়ের চাইতেও আরো বেশি ভালোবাসি। ও আম্মা, আপনি আমার যতই কন্যা কেন, আমি খাইতে কানা তো আমার পেট দিয়ে ডুববে না। নবীর দেখলেই আমার কানা, আমার ক্ষুধার জ্বালা মিটটা যাইব। এই আবু বকর, বলো কি, তুমি তো মারা যাইবা? কই, নবীর জন্য আমি মরতে রাজি আছি, কোনো অসুবিধা নাই। শেষ পর্যন্ত মা এই কথা বলতে বাধ্য হয়েছে, বাবা, এখন তো দুনিয়ার আশেপাশের কাফেরেরা দেইখা পালাইব, তোমার যদি নবীর দরবারে নিয়ে যায়, রাত যখন হইয়া যাইব, কথা দিলাম আমি তোমার মা হইয়া দুনিয়ার মানুষরা যখন ঘুমায়া যাইব গা, দুনিয়ার কোন নারীর প্রেমে আবু বকর পাগল না, দুনিয়ার কোন গাড়ির জন্য আবু বকর পাগল না, দুনিয়ার কোন ব্যক্তির জন্য, নেতার জন্য আবু বকর পাগল না। আজকে আমাদের দেশের অনেক নেতার জন্য পাবলিকে জীবন দেয়, জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নাই। পারলে নবীর জন্য জীবন দে, তাইলে তোর লাভ আছে। কথা কোন ঠিক না বেঠে? আবু
বকর ডাইকা বলে, আম্মা ঠিক আছে, কথা মাইনা নিলাম। আস্তে আস্তে যখন রাত গভীর হইয়া গেছে, আবু বকরের আম্মা আবু বকর এইভাবে দরাদরি কইরা নবীর দরবারের মধ্যে লইয়া গেছে। আবু বকর যেই মাত্র একটা নজর আমার নবীরে দেখছে, নবী গো আপনার কোনো কিছু হয়েছে নি? আপনার কেউ আঘাত করেছে নি? আমার নবী নায়িকা বলে, না রে আবু বকর, আমি ঠিক আছি, সুস্থ আছি। এখন নবী এবং আবু বকরের প্রেম দেখা আবু বকরের মা ইসলাম ধর্ম গ্রহণ কইরা মুসলমান হইয়া গেছে। জোরে জোরে কিছু সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। কষ্ট হইছে আপনাদের বাবা? লম্বা কথা আমি শর্ট করে গুছাই লাইছি, কারণ মাদ্রাসার মাহফিল আগামী বছর মাহফিলটা হইতো, কথা কর হইতো নি? আজকে কালেকশনটা কিটা? মাদ্রাসার কিটা লাগে? কার্পেট লাগবে, টিয়া পয়সা লাগবো, বাবা জিরা রুম টুম করম লাগবো, টাকা পয়সা লাগবো। হাজী আব্দুল মান্নাফ সুন্নি হাফিজে মাদ্রাসা, কথা কন ঠিক না বেটি? এই মাদ্রাসার জন্য আপনারা অনেকে, আমি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর প্রথম বার কোরআনেতে বাঁকা বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মাকা। বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কে দিবেন বলেন? কে দিবেন বলেন মাদ্রাসার জন্য?